হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়া ব্লগার। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমাদের সন্ধ্যায় ফুচকা খাওয়ার কথা ছিল। যেহেতু কথা ছিল আর কথাটা দিয়েছিল রাজ, সেটা আমি আগেই জানতাম যে কোনোদিনও আজকে সেটা পূরণ হবে না। এর জন্য আমি আগে থাকতেই দোকান থেকে পপকর্ন এনে রেখেছিলাম। আর রাজ আবার ফুচকা আনতে দিয়েছিল জয়ন্ত। তো জয়ন্ত তো আজকে সারাদিন আসেনি আর ফুচকাও আনা হয়নি, তাই আমাদের ফুচকাও খাওয়া হলো না। যেহেতু খাওয়ার কথা ছিল, কিছু না খেলে তো আমাদের আর আজকে রাত্রে ঘুমই আসবে না। তাই তো আমি পপকর্ন নিয়ে রাজকে বললাম যে চল পপকর্ন ভেজে খাই। তো রাজ বললো যে এখন নাকি ওর পড়াশোনার খুবই চাপ, তাই আমি ওকে হেল্প করতে গেলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ও আমাকে বারবার বলছিল যে এটা কিন্তু আমার হোমওয়ার্কের খাতা, তুই কোনো ডিস্টার্ব করিস না। তো আমি বুঝলাম না যে কেন, আমি কি অশিক্ষিত নাকি? এখনো এসএসসি পাস করেনি আর ও আমাকে যদি এই কথা বলে, এটা তো খুবই হাস্যকর। তার জন্য ওকে আমি নানা প্রশ্ন করছিলাম, দেখি যে ও পারছেই না। তারপর আমি বললাম যে তাইলে দেখ কি অশিক্ষিত। শিক্ষিত আর অশিক্ষিত এগুলো দিয়ে আর দরকার নেই, যা বলছি। রাজ দেখলাম যে এখন বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। তো চলো আর বেশি কথা না বলে এখন যাবো পপকর্ন বানাতে। বেড়া মানুষ যদি মহিলাকে না করাই হয়। আর দুই ভাই বোন এসে তো আমরা একদম যুদ্ধ লাগিয়ে দিয়েছি যে কে ভাজবে। কেন পপকর্নগুলো তো দেখলাম যে পুরো ছিটে যাবে এরকমের অবস্থা। তো রাজ তো প্রথমে তেল দিয়ে নুন দিয়ে তারপর আমি পপকর্নগুলোকে দিলাম। তো রাজ বললো যে আগেই ঢেকে দেই। পপকর্নগুলো যেভাবে ফুটছিল সেটা তো দেখে রাজের আর আমার মনে শুধু একটা কথাই আসলো, যে মানুষ কথায় বলে না, মুখে চাল দিলে নাকি পুরো খই ফুটে যায়। ঠিক সেই রকমের এই পপকর্নগুলো যদি আমাদের মুখে রাখা হতো, পপকর্নগুলো ঠিক এইভাবে ফুটে যেত। যাই হোক, নিজের গুণগান আমরা সবসময় নিজেই করি, কাউকে করতে দেই না। কারণ মানুষ তো গুণগান করতেই থাকে, তার থেকে নিজের গুণগান নিজেরই তো করা ভালো। থাক এইসব গুণগান এখন বাদ দিই, এখন চলে আসি পপকর্নের গুণগান গাইতে। যে পপকর্নটা আমরা কতদূর মানুষ করলাম, মানে কতদূর কি ভালো মতন ভাজতে পারলাম। আমাদের মতন এরকম দুইটা আকাম্যা ভাই বোন যদি রান্নাঘরে যায়, তাহলে সেই রান্নাঘরের যে কি অবস্থা হয় সেটা ফ্যামিলির লোকই ভালো জানে। যার ফ্যামিলিতে এরকম আকাম্যা দুই ভাই বোন থাকে তারাই একমাত্র জানে। তো কারা কারা এরকমের দুই ভাই বোন আছে যারা রান্নাঘরে গিয়ে এই রকমের করো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো দেখো, এত কথা বলতে বলতে কিন্তু আমাদের পপকর্ন হয়ে গেছে। আর পপকর্নগুলো এত ছিটছিল যে মানে পপকর্নের সাথে আমি আর রাজও যেন ছিটছিলাম। এখন এত ছিটাছিটি করতে গেছি আমি আর রাজ। আর খাওয়ার সময় দেখবো যে কোথা দিয়ে ও এদিক দিয়ে চলে আসে। মানে এক জায়গায় চিনি রাখলে যেরকম চারিদিক দিয়ে পিঁপড়া আসে, পপকর্নগুলো ভাজা হয়ে গেল যখন রাখবো তখন চারিদিক দিয়ে ও চলে আসবে। আমার মুখের কথা মুখে রয়ে গেল। আর দেখো, কাজের কাজ কিন্তু বেরিয়ে আসলো। আমি বললাম যে আগে আমি খাই। তো রাজ বললাম যে না, আগে আমি খাই। যেহেতু আমরা দুজন কষ্ট করেছি, দুজন খাবো, এটাই তো স্বাভাবিক। তার মধ্যে যদি এবার এরকম একটা ছোট বোন থাকে, ও এসে যে বাহাত দেবে, মানে তার আর কোনো ভুলই নাই। আমি আর রাজ আর কি বলবো, যেহেতু ছোট বোন, ও তো সবকিছুতেই বাহাত দেবে, এটাই ওর কাজ। কেননা যার যার ছোট বোন আছে তারাই একমাত্র জানে। বাহাত দেখ আর ডাইনার দেখ সেটা আমাদের দেখার বিষয় না, শুধু হাতটা পরিষ্কার থাকলেই হলো, এটাই হলো আসল কথা। এই তোর খাওয়াইয়ে দেই, পেট ভরছে? পেটের মধ্যে কি কুমির বাস করে? ওর পেটে তোর পেটে কি বাস করে? ও পড়তে বইলেই খালি ওর খিদায় ধরে, ও এটা খায় ওটা খায়, এরপর খালি ওর খিদাই ধরে। এই কি বরিশাল হ্যাঁ কইছি দেখি খাবি না? ওই দেখ যার খাওয়ানোর কথা তিথিলা। এত কষ্ট করে পপকর্ন ভাজার পর দেখলাম তিথি ভাগে পেল না। যেহেতু তিথি এতক্ষণ ক্যামেরা ধরে দিচ্ছিল, তো আমি তিথিকে বললাম যে রুষা আগে কিন্তু তিথিকে দাও। তিথিকে না খাওয়াইলে যদি আবার এরপর আমাদের ক্যামেরাটা না ধরে দেয় তখন বিষয়টা কেমন হবে। তার জন্য আমি তিথিকে জোর জবরদস্তি বললাম যে ওকে খাওয়া। তারপর দেখলাম যে রুষা আর রাজ নিয়ে কারাকারি করছে। পপকর্ন হওয়ার আগেই জানতাম যে পপকর্ন ভাজার সময় এত কষ্ট, খাওয়ার সময় আর মানুষের অভাব হবে না। তো দেখছি এখন তো কেউ ভাগেই পাচ্ছি। মাঝখানে ছিল না তোয়া, আর নাহলে তো তোয়াও এসে কারাকারি শুরু করে দিত, আমার আর রাজার আর খাওয়াই হতো না। যেহেতু আমরা বড় হইলে সবকিছুতেই দোষ, যে কারণে তোয়ার জন্য আগেই আমরা একটা বক্সে তুলে রেখেছিলাম। তো চলো আর দোষ গুণ দিয়ে বিচার করতে হবে না, আজকের ব্লগটা এইখানেই শেষ করি। আবার দেখা হবে কি নেক্সট ব্লগে একটা চুলের খোপা নিয়ে। একজনে কমেন্ট করেছে, সেই কমেন্টের কিন্তু রিপ্লাই। তো চলো আজকের মতো সবাইকে টাটা।